হ্যালো বন্ধুরা, এখন আমি অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন বলে সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেটি দুটো সিনেমা হলে রিলিজ করেছে, প্রিয়া এবং SBF নরেন্দ্রপুর, এবং হইচইতে একই সাথে রিলিজ করেছে। তো প্রথম কথা, এরকম ধরনের রিলিজটাকে আমার একটা অদ্ভুত লাগলো। অ্যাটলিস্ট যে কোনো একটা করতে পারতো, মানে এই দুটো স্ক্রিনে দেওয়ার জন্য কী কারণ ছিল, এটা আমার কোনো ব্যাখ্যা নেই এর কাছে। হয় প্রপার সিনেমা হলে দাও, নাহলে ডাইরেক্ট OTTতেই আনো। কারণ OTTতে আনার পর কটা লোক সিনেমা হলে গিয়ে এই সিনেমা দেখবে, সেটা নিয়ে কিন্তু অনেক বড় ডাউট আছে। তো যাই হোক, সিনেমাটা আলটিমেটলি কীরকম হলো তার আগে গল্পটা কী এখানে। মৃণাল সেন অঞ্জন দত্তকে নিয়ে যখন চালচিত্র সিনেমাটা বানিয়েছিলেন, সেই সময়ের গল্পে এবং সেই সময় বানানোর পেছনে তাদের কি গুরুত্ব বা তারা কীভাবে সিনেমাটাকে বানিয়েছিলেন, এবং সেই সময় অঞ্জন দত্ত একজন নতুন অভিনেতা হিসেবে উঠে আসছে, তাকে কীভাবে মানিয়েছিল মৃণাল সেন নিজের মতো করে, এবং এই সিনেমাটা শুটিং করতে গিয়ে তারা একে অপরের প্রতি কীভাবে একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় এসেছিলো, যেখানে অঞ্জন দত্ত মৃণাল সেনকে খুব একটা বেশি পছন্দ করতেন না আইডিওলজি হিসাবে, এবং আরও অনেক কারণ হিসাবে, এবং এই সিনেমা করতে গিয়ে তাদের মধ্যে কী বা বাধা এসেছিলো, সেটা কীভাবে অতিক্রম করে এরকম একটা মানে দারুণ সিনেমা আমাদের সামনে উপস্থিত হয়েছিল। এই নিয়েই সম্পূর্ণ গল্পটা রয়েছে। এর থেকে আরও কিছু রয়েছে সিনেমার মধ্যে, তার থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে হয় দেখুন, নাহলে হইচইতে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারেন। 1.5 ঘন্টার থেকে সামান্য বেশি বড় এই সিনেমাটা। দেখুন, এই সিনেমাটা একটা কথা পরিষ্কার বলতে হয়, কোথায় রিলিজ করেছে, কীভাবে স্ট্রিম হচ্ছে, ছেড়ে দিন, দেখুন। মানে একজন শিষ্য যে তার গুরুকে প্রপারভাবে যে ট্রিবিউট দিতে পারে, অঞ্জন দত্ত কিন্তু সেই জিনিসটা করে দেখিয়েছে। অঞ্জন দত্তকে আমি ফিরে পেয়েছি, এবং তার জন্য আমার বেশ ভালো লেগেছে। এবং মৃণাল সেনকে যেভাবে ট্রিবিউট দিয়েছে এই সিনেমার মাঝখান দিয়ে, সেটা কিন্তু বেশ ভালো, খুব ভালো হয়েছে। মানে মৃণাল সেনকে লুকালাইক যেরকমই করার চেষ্টা করা হোক, অঞ্জন দত্ত কিন্তু পুরোপুরি কপি করেনি মৃণাল সেনকে, এবং সেই জিনিসটা এই গল্পের মধ্যে আরও বেশি ইউনিক হয়ে গেছে। তার জন্য জিনিসটা দেখতে আরও বেশি অ্যাকুরেট, আরও বেশি অথেন্টিসিটি মনে হচ্ছে, না একটা সত্যি এরকম জীবন্ত একটা ক্যারেক্টার দেখছি। তো সেটা বেশ ভালো। এবং সঙ্গে এখানে শাওনের প্রশংসা সবচেয়ে বেশি করব, কারণ শাওন যে ক্যারেক্টারটা প্লে করেছে, ডিটো অঞ্জন দত্ত যেরকম জুনিয়র, মানে কম বয়সে যেরকম হওয়া উচিত পুরো সেরকম, মানে হ্যাটস অফ। মানে এই ছেলেটা জাস্ট ফাটিয়ে দিয়েছে ক্যারেক্টার। মানে সেই অঞ্জন দত্তর মতো নেড়ে চেড়ে কথা বলা, সে ঘাড় নাড়িয়ে কথা বলা, একে অপরকে যা ইচ্ছা তাই বলে দেওয়া, মানে তার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। অঞ্জন দত্ত এরকম ধরনের ক্যারেক্টারটা প্রচুর করে, তো করে সেই কথাগুলো দেখেছি, সেই ক্যারেক্টারগুলো চোখের সামনে রিপিট হচ্ছে, এবং সেটা অঞ্জন দত্ত নিজে ডিরেক্ট করছে, আবার নিজে অ্যাজ মৃণাল সেন হিসাবে সে দেখছে। সেটা দেখতেও আমার বেশ মজা লেগেছে, যেটা আমি ট্রেলার দেখার সময় বলেছিলাম, যেরকমভাবে বলছে যেটা অঞ্জন দত্ত কিন্তু দেখছে এরকমভাবে, আমার কিন্তু সেইগুলো দেখতে বেশ ভালো লেগেছে। পারফরমেন্সে তো এই সিনেমাটা টপ নচ, সেখানে অঞ্জন দত্ত নিজেও, এবং সঙ্গে অবশ্যই শাওন ফাটাফাটি ছিল। এবং অন্যান্য ছোটো ছোটো ক্যারেক্টার যারা যারা পেয়েছে, সেটা বিদীপ্তা হোক, সুপ্রভাত তার টিওপির কাজ করেছিল, এবং সেই কাজগুলো তারা কিন্তু বেশ ভালোভাবে করেছে। সুভাষিস ছোটো রোল পেয়েছে, সুভাষিস একটা জায়গা আছে, একটা খাবার নিয়ে সে কথা বলবে, একটা শুটিং রিলেটেড, এবং সেখানে শুটিং ফ্লোরে তারা কীভাবে খাবারটাকে মানে এত বেশি কেন গুরুত্ব দেয় সুভাষিস, তার নেপথ্যে একটা ব্যাখ্যা রয়েছে। ফাটাফাটি জায়গা, মানে ওই জায়গাটা যারা সিনেমা পছন্দ করে, যারা সিনেমাকে সত্যি ভালোবাসে, সিনেমার খাটনিকে ভালোবাসে এবং খাটনিটাকে রেসপেক্ট করে, তার থেকে বরং এরকম জিনিস করে না যে কী বানিয়েছে এতদিন ধরে, তারা রেসপেক্ট করতে জানে, তাদের এই সিনেমাটা কিন্তু ওই জায়গাটা চোখে হালকা হলেও জল চলে আসবে, মানে খারাপ লাগবে ওই জায়গাটা সত্যি। এবং খারাপ লাগার থেকে বড় কথা, ভালো লাগবে, কিন্তু বুকটা যেন ভারী হয়ে যাবে। ওই জায়গাটা সত্যি দারুণ ছিল, ওই জায়গাটা ফাটাফাটি ছিল। তো সুভাষিস ওই জায়গাটাও দারুণ, সুভাষিস মুখার্জির কথা বলছি, সেও ওখানে ভালো। বাকি যারা যারা ওখানে ছোটো ছোটো অভিনয় করেছে, ছোটো ছোটো পার্ট করেছে, প্রত্যেকেই এখানে ভালো। এবং আমি আরেকটা জিনিস অবশ্যই বলবো, এখানে মৃণাল সেনের একটা জিনিস ছিল হলো, সে কোনো শেকি ক্যামেরা ইউজ করতো এবং হ্যান্ডেল ক্যামেরা ইউজ করতো। তো সেই জিনিসটাকে এখানে আবার রিক্রিয়েট হতে দেখতে, এবং বিশেষ করে চালচিত্র যারা দেখেছে, তারা কিন্তু চালচিত্র বেশ কিছু সিন এখানে রিক্রিয়েট করা হয়েছে, সেইগুলোকে যেরকমভাবে দেখানো হোক, বা সেই শর্ট টেকিং যেভাবে করা হোক, কোন শটটা কোন সময় কীভাবে যাবে, কীভাবে মৃণাল সেন সেইগুলোকে মানে শটটাকে নিচ্ছে, বোঝাচ্ছে, এবং সেটার মাঝখানে যখন হচ্ছে না তখন কীভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে, কীভাবে এই
রঞ্জন ক্যারেক্টারটাকে বোঝানোর চেষ্টা করছে যে কোন শটটা কীভাবে আসবে, কোন ক্যারেক্টারটা কী পার্সপেক্টিভে কীভাবে এই ডায়লগটা দেবে, সেই জায়গাগুলো কিন্তু সত্যি বেশ ভালো। তো প্রচণ্ড খাটনি আছে, বেশি বড় সিনেমা না, তবু কিন্তু পুরো টু দ্য পয়েন্ট চলতে থাকে, কোনো আজে বাজে কিচ্ছু জিনিস নেই। জাস্ট এখানে সিনেমাটার মধ্যে আপনি পিওর আর্ট এবং একজন গুরুকে তার শিষ্যের যে মানে গুরুদক্ষিণা, যেটা আমি থাম্বনেলে লিখেছি যে দিয়েছে, সেটা কিন্তু প্রপার আপনি দেখতে পাবেন। তো ডেফিনেটলি এখানে যেরকম ক্যামেরার প্রশংসা করব, সেরকম এখানে কস্টিউম ডিজাইনের প্রশংসা করব, সেরকম এখানে ডায়লগ রাইটিংয়ের প্রশংসা করব, প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু প্রশংসা করা উচিত। এখানে গানকে যেভাবে ইউজ করা হয়েছে, নীল দত্তের মিউজিক সত্যিই ভালো, অঞ্জন দত্তের গলা সত্যি এখানে মানে মানানসই, এবং সেটা আলাদা একটা মানে সিনেমার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়। ডেফিনেটলি সেইগুলো ভালো। সিনেমাটা শেষ যেখানে হচ্ছে, সিনেমাটা শুরু যেখানে হয়েছে, এই যে ওকে যে বারবার জিজ্ঞেস করে কেমন লাগলো কলকাতা শহরকে, আর রঞ্জন বলতো না আমি জার্মানি চলে যাবো, এখানে চলে যাবো, এই ভালো লাগে না শহরকে। তো তার যে এই যে চিন্তাভাবনা যে বদলটা কীভাবে আসলো, এবং সে যখন সেটা বলে যখন দৌড়ে যাবে, একটা কান্নার সিন আছে, প্রত্যেকটা জায়গায় দারুণ লাগবে। এই সিনেমাটা জাস্ট মানে এক পারফেক্ট ট্রিবিউট দেওয়া হয়েছে মৃণাল সেনকে এবং তার এই চালচিত্র সিনেমা বানানোর নেপথ্যকে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই সিনেমার। আমি ওরমভাবে কোনো খারাপ দিক আমি খুঁজে পাবো না, তবে খারাপ দিক বলতে মেন একটাই জিনিস থাকবে, সেটা হলো চালচিত্র যেই সময়টা শুটিং করা হয়েছিল সেই সময় কলকাতা, আজকে কলকাতা তো অনেকটাই পাল্টে গেছে। তাই সেই যে কিছু কিছু ঘটনা এবং কিছু কিছু ডায়লগ যেরকমভাবে ওখানে বোঝানো হচ্ছে, তার সাথে বাস্তব জগতে আজকে কলকাতায় কিছু জায়গায় যেমন মিল অনেকই পাচ্ছি না। তো সেই জায়গাটা একটু বুঝতে বা আমি ধরে নিচ্ছি এই হিসাবেই ভেবে নিতে হচ্ছে। আদারওয়াইজ এই সিনেমার থেকে আমার কোনো খামতি বা কোনো খারাপ জিনিস এখানে আমার লাগেনি। আমি অবশ্যই বলবো এই সিনেমাটা দেখুন এবং দেখে নিজে বলবেন আপনাদের কেমন লাগলো। চালচিত্র যদি দেখে থাকেন তাহলে তো খুব ভালো, দারুণ ভালো লাগবে। যদি না দেখে থাকেন পারলে চালচিত্রও দেখুন, সঙ্গে তারপরে এই চালচিত্র এখন সিনেমাটা দেখুন, তারপর আপনারা জানেন আপনাদের কেমন লাগবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ চালচিত্র এখন বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানের জন্য বাই।